হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটা লাশের একটা কাহিনী, লাশের গাড়ির একটা কাহিনী। সেই কাহিনীটা আমি কখনো কল্পনা করি না যেরকমটা ঘটবে আমাদের সাথে। প্রায় 3-4 ঘন্টা ছিলাম লাশের গাড়িতে। সম্পূর্ণ ভিডিও তো আপনাদেরকে আর বলা যাবে না, আমি মানে শর্টকাট মিনিং আপনাদেরকে আজকে সেই কথাগুলো বলে দেবো, কতটা ভয়ঙ্কর ছিল সেই ভিডিওটা। চলুন বন্ধুরা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কাছে সেই ভিডিওটাই আজকে দেওয়ার চেষ্টা করতেছি, যে ভিডিওটা আমার সাথে নিজের সাথে ঘটে গেছে। এই ঘুরে গেছে বলতে, আমার এক বন্ধু ছিল, বন্ধু মানে সে অ্যাম্বুলেন্স চালাইতো। আমারে বললো যে বন্ধু চল যাই, আজকে একটা ক্যাব আছে, মানে চল যাই, অনেক দূরে যাই, আজকে একটু মানে একটু ঘুরে আসি। আমি আর ভাবি নাই যেটা মানে ঘুরতে যাইতেছে না কোনো লাশ নিয়ে দূরে দূরে কোথাও যাইতেছে। সে যেহেতু অ্যাম্বুলেন্স চালায়, সে তো আমরা জানি যে কোনো রোগী টোগী নিয়ে অনেক দূরে দূরে চলাফেরা করে। তো সে এরকমটা একটা ঘটনা ঘটাবে আমাকে বলে নিয়ে যায়। হ্যাঁ বলছি বন্ধু চলো যাই, দুজনে ঘুরে আসি। সেই ঢাকা এক হসপিটাল থেকে প্রায় 9টার দিকে মানে একটা কি ওঠাইছে আমি জানি না, আমাকে ফোন দিয়েছে যে বন্ধু আয় চলে আয়, এই জায়গায় আমরা একসাথে এক জায়গায় যাবো। কি ওঠাইছে আমি জানি না এটা, মানে আমি গাড়িতে উঠছি, ওঠার পরে বন্ধু বলেছে চলে বরিশাল দিতে হবে। ওকে চলো যাই, যেহেতু গাড়ি আছে তুমি চালাইবা, কোনো ভেতরে কোনো গরম ঠান্ডা কিছু না, মানে যে এরকম ওয়েদার মানে একবার ন্যাচারাল ওয়েদারে ছিল। আমি বললাম চলো যাই বন্ধু, আমি আর জানি না ওটার পিছনে যে লাশ, মানে আমি আর বন্ধু বন্ধু গল্প করতে করতে যাইতেছে, আমাকে মানে বলে নাই তখন যে এটার পেছনে একটা লাশ আছে। এটা গল্প করতে করতে যাইতেছে যাইতেছে, মানে আমার কেমন যেন একটা মনে হচ্ছে যে বন্ধু আমার একা একা নিয়ে আসলো, মানে বন্ধু কি ভয় পাইতেছে না কি, মানে কোথায় নিয়ে যেতেছে। আমার মাথায় একটা চিন্তা, পরে বললাম যে বন্ধু তুমি আমার কি সত্যি এত দূর নিয়ে যেতেছো? পরে বললো যে হ্যাঁ বন্ধু আমি ওই জায়গায় নিয়ে যেতেছি। আমি বলছি কেন তুমি এই জায়গায় কি করতে যাইতেছো, কোনো অসুস্থ রোগী আনতে যাইতেছো নাকি? পর আমার বন্ধু বললো যে না বন্ধু রোগী টোগী না, তেমন কিছু না, মানে আমি আবার হয়তো যদি লাশের কথা শুনি সেই জন্য আমি নাও যাইতে পারি, এরকম তার বন্ধু আমার বলে নাই। বন্ধু আমার বলতে চাইছে, মানে বলার চেষ্টা করতেছে না যে এটা পিছনে লাশ আছে। পরে কিছুক্ষণ পরে মানে যাওয়ার পরে প্রায় ঢাকা থেকে মোটামুটি 20-30 কিলো যাওয়ার পরে মানে একটা রাস্তা, মানে সাইডে কোনো বাড়ি ঘর নাই, মানে অন্ধকার একটা রাস্তা। সেই রাস্তার সাইড দিয়ে যাইতেছি আমরা, তখন মানে পিছন থেকে একটা আস্তে করে একটা দরজার একটা শব্দ, মানে গাড়ির ভেতরে যে শব্দটা, মানে গাড়ির ডালা খোলার একটা শব্দ এরকমটা। পিছনে যে লাশ বেঁধে রাখছে এটা আমি জানি না, আমার টাকায় ঠিকই জানি কিন্তু মানে আমি জানি না। পরে আমি বললাম যে বন্ধু পিছনে কি কোনো গেট গুট খুলে গেল নাকি? বন্ধু বলতেছে যে যাই খুলুক চুপ করে থাকো, আমার সামনে একটা স্টেশনে যায় কিছু হচ্ছে কিনা আমরা ওটা চেক করব। আমি বললাম যে বন্ধু তোর গেট যদি খুলে যায় কোনো একটা কিছু পড়ে যেতে পারে বা কোনো কিছু হইতে পারে, বন্ধু গেটটা লাগিয়ে নাও। পরে আমার বন্ধু বলতেছে যে বন্ধু তুই কিছু কথা বলিস না, এই জায়গায় আমার গাড়ির ভিতরে লাশ আছে, লাশের অনেক অনেক কিছুই ঘটে, কথা বলিস না, চুপ করে থাক, মানে মনে সাহস রাখ, সাহস রেখে কোনো একটা স্টানে যে আমি মানে গাড়িটা ডালা খুলছে না কি হয়েছে মানে দেখবো। পরে আরো প্রায় 5-7 কিলো যাওয়ার পরে একটা স্ট্যান্ড পাইছি, স্ট্যান্ড পাওয়ার পরে মানে গাড়ি ব্রেক করছে, মানে অনেক আলো স্ট্যান্ড, মানে স্ট্যান্ডে গাড়ি ব্রেক করার পরে মানে বন্ধু আমার নামছে যে চলে দেখি গেট খুলছে নাকি। আমি তখনও মানে পিছের দিকে তাকায় দেখছি, মানে একটা মানে সাদা আলো আলো এবং কি ভেতরে হালকা হালকা মানে বাতাস প্রবেশ করতেছে, যে বাতাসটা মানে বাইরের বাতাস। আমি মানে পরে বললাম যে বন্ধু এগুলা মানে তখন যদি করতাম ভেতরে আর এতটা ঠান্ডা হয়ে যেত না, মানে শীতের দিন ছিল হালকা হালকা। পরে বন্ধু বললো যে ঠিক আছে সমস্যা নেই, কে কয় এখন এটা খুললো কিভাবে, মানে এইভাবে এটা বললো যে বন্ধু বললো যে বন্ধু সমস্যা নেই কে, এটা মানে লক নষ্ট, মানে আমার এরকমটা বোঝাই দিচ্ছে যে এটা কোনো একটা লক নষ্ট, এর জন্য এটা খুলে গেছে। এটা কিন্তু লক নষ্টর কারণে না, এটা কিন্তু কোনো একটা মানে অলৌকিক শক্তির কারণে এটা মানে লকটা খুলে গেছে। সে আমার এরকমটা বোঝা দিচ্ছে যে এটা লক নষ্ট। আমি তখন ভাবছি যে হ্যাঁ লক নষ্ট হতে পারে, সেই জন্য হয়তো খুলে গেছে। তার কিছুক্ষণ পরে মানে ওই জায়গায় একটু চা বিস্কুট খাইলাম, খাওয়ার পরে পরে ভাবলো যে একটু দেখি লাশটা আছে কিনা, বা অনেকক্ষণ ধরে তো গেটটা খোলা ছিল, লাশটা আছে কিনা। আবার খুলে আমরা দেখলাম যে লাশটা হ্যাঁ ঠিক জায়গায় আছে, কিন্তু ওটা যে 3-4টা বান দেওয়া ছিল,
অনেক মজবুত করে একটা মানে বন্ধুতে বান দিছিল। বান গুলা সবগুলা লুজ হয়ে গেছে, মানে অনেকটা লুজ, মানে একটা মানুষ খুলে দিলে যেরকমটা হবে ওই রকমটা মানে একবারে মানে খুলে গেছে। পরে আমি জানি না যে কিরকমটা বাঁধিছিল, পরে আমি বলছি যে কাকা তুমি এইগুলা কেমন বান্ধিছো, দেও আমি নিজেই বান্ধি। পরে কয় ঠিক আছে বান্ধে, একটু মজবুত করে দিস। পরে আমি এমন মজবুত করে বান্ধিছি যেটা মানে একটা মানুষের পক্ষে সম্ভব না, কাটা ছাড়া খোলা। পরে বললাম যে চল যাই তাহলে, না সংস্থা করা শেষ, চলো যাই আমরা রওনা দিই। তখন প্রায় 11টা 12টার মতো বাজে। তখন রওনা দিচ্ছি, একভাবে অনেক দূর যাইতেছি। যাওয়ার পরে সেই শব্দটা আবারও গাড়ির ভিতরে, যে মনে হচ্ছে কিছু দরজাটা আবারও খুলে গেছে। বন্ধুর তখন মানে আমার মুখের দিকে তাকাইছে যে বন্ধুটা কি হইতেছে, যেহেতু আমিও মানে এতটা ভয় পাইছি যে বন্ধু নয় লোক নষ্ট, আমি যেভাবে লাগাই দিচ্ছি ওইটা তো খোলা কোনো ভাবে কথা না। বন্ধু তখনও মানে আমার মানে বন্ধু তো আবার সাহস আছে, আমার আবার একটু সাহস কম, আমার বন্ধু অন্যভাবে সাহস দেয়, কয় না সমস্যা নেই, লোক নষ্ট। পরে কই তাহলে কি রে আবারও করলো, এটা তোমার কেমন লোক, লোক ঠিক করো না কেন, এটা তো রাত্রের বেলা তুমি লাশের গাড়ি নিয়ে চলাফেরা করো, এটা তো লোক ঠিক করা উচিত তোমার, এমন রাত্রের বেলা ডিস্টার্ব হয় না। পরে বলে হ্যাঁ এই লকটা ঠিক করতে হবে। পরে আর একটা স্ট্যান্ডে যে আমি মানে বসে যে বন্ধু এই জায়গায় একটু ব্রেক করে ঠিক করে নি। পরে একটা মেকার মানে ওই দেখাইতে চায় না, আমি পরে বলছি যে চলো যে মেকার দোকানের জায়গায় যাই। পরে বলছি যে দেখেন তো ভাই লকটা কেন খুলতেছে বারবার। পরে মেকার এসে বললো যে কই ভাই এটা লক তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। পরে আমার মানে ওই যে গ্যারেজের লোকরা যাদেরকে ঠিক করতে দিচ্ছিস তারাই বলতেছে যে হ্যাঁ আপনারা লাশটা কেমন কিভাবে বাঁধছেন আপনি, এই লাশটা তো পড়ে যাবে, যে কোনো সময় পড়ে যাবে, মানে এত লুজ করে মানুষ বাঁধে। তখন আমি অবাক হয়ে গেছি যে লাশটা আমি নিজের হাতে বাঁধলাম, একটা মানুষ চাইলে ওটা খুলতে পারবে না, ওটা রশি কারা ছাড়া, মানে এটা কিভাবে লুজ হয়ে গেল এরকমটা। তখন তো আমার মাথায় আর কাজ করতেছে না যে এটা কেমনি সম্ভব। লাশ তো এতটা তো নড়াচড়াও করে না যে ওই লাশটা একা একা লুজ হবে। আমি তখন বললাম যে বন্ধু এগুলা মানে কি হইতেছে আমাদের সাথে। বন্ধু তো আবার সাহস ছিল, বন্ধু বলে যে এগুলা কিছু না, সমস্যা নেই, এগুলা টুকটাক হয়ে থাকে। পরে আমার বন্ধু বললো যে লাশের গাড়িতে এগুলো অনেক অনেক কিছু ঘটনা ঘটে, সমস্যা নেই কি। আমি পরে বলছি যে বন্ধু তুই এই কাজটা করতে পারলি, তুই আমার নিয়ে আসলি কিছুর জন্য, বা আর দুইটা লোক নিয়ে আসলি, আর দুইটা বন্ধু বলতি, আমরা কেমন হইতে পারি এখন রাস্তার ভিতরে আমাদের জন্য কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পরে বন্ধু বললো যে আমি কত কত সময় আমি একাই যাই বন্ধু, এটা ভয়ের কিছু না, এটা কিচ্ছু হবে না, চলো যাই। আমি পরে মনে সাহস নিয়ে বললাম যে চলো বন্ধু যাই, তুমি যেহেতু এত মানে সাহসী। আল্লাহ নামে দুইজনে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে অনেক দূর গেছি, যাওয়ার পরে নিঝুম রাত, তখন প্রায় 12টা 1টার মতো বাজে। তখন মানে একটা রাস্তার ভিতরে যে হঠাৎ করে লাইটের আলোটা কিভাবে যেন একটা কমে গেল, আর গাড়িটা মনে হচ্ছে কেউ একজন টেনে ধরছে, মানে গাড়িটা আইগাইতেছে না, যত পিক আপ দিতেছি আইগাইতেছে না। গাড়ি কোনো সমস্যা নাই, হঠাৎ করে এই চকের ভিতরে এত বড় একটা রাস্তার ভিতরে এরকমটা হইতেছে যে গাড়ি আর আইগাইতেছে না। আই গেলেও হালকা হালকা আই গে, মনে হয় যে গাড়ি কিছু থেকে কেউ একজন টেনে ধরছে। এত বড় গাড়ি এত পিক আপ দিয়ে চালাইতেছে, মানে মনে হচ্ছে যে গাড়ি পুরা সাইলেন্সার দেয় মানে আগুন বেরোচ্ছে, এরকম ভাবে গাড়ি চালাইতেছে, কিন্তু গাড়ি আই গেছে হালকা হালকা। বন্ধুকে বললাম যে বন্ধু তোর কি গাড়ির চাকা চাকা সমস্যার অংশ হইলো নাকি। বন্ধু বলতেছে যে কি যেন হইতে পারে। পরে বন্ধু বলতেছে যে এখন যাই হোক এই জায়গায় ব্রেক করা যাবে না, এই জায়গায় অনেক ফাঁকা জায়গা, এই জায়গায় অনেক মানে অনেক কিছুই ঘটে, এই জায়গায় হয়তো ব্রেক করলে আমাদের বেঁচে ফিরে হবে না। সামনে কোনো একটা স্ট্যান্ডে আমি বলতেছি যে বন্ধু চাকা নয় ঠিক আছে, মানে কষ্ট করে যাইতেছ, সামনে লাইটটা কই তোর, লাইটটার আলোতে তুই এভাবে কেমনে চলবি। বলতে বলতেই একটা লাইট ধাপ করে নেমে গেছে, যার এক পাশেরটা আছে হালকা সীমিত একটু লাইট আছে, সেইভাবে আস্তে আস্তে গাড়িটা চলতেছে, জোরে চালাইতেই পারতেছি না, যতই পিক আপ দিক জোরে চলতেছে না, একদম চলতেছে না।